এমন 7টা জিনিস আছে যেই 7টা জিনিস থেকে বান্দা বেঁচে থাকলে ফায়দা, বেঁচে না থাকলে উভয় জগতেই ধ্বংস হয়ে যাবে। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন 7টা জিনিস এমন আছে যেটা দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করে ফেলবে। যেই ব্যক্তি করবে ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর একটু বলেন না ওই 7টা জিনিস কি, এটা আমাদের জেনে রাখার দরকার, জানা থাকার দরকার। যেই 7টা জিনিসের কারণে আমিও ধ্বংস হয়ে যাব, আমার পরিবারও ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। একটু বলেন না ওই 7টা জিনিস কি, আমাদের জানায়া দেন না। মদিনাওয়ালা নবী বললেন, ক্বালা শিরকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক যে করবে তার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। শিরকের গুনাহ বড় মারাত্মক লেভেলের গুনাহ। মদিনাওয়ালা নবী বললেন এই 7টার মধ্যে 1 নাম্বার হলো যে শিরকের গুনাহ করবে তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এত মারাত্মক লেভেলের গুনাহ, দুনিয়ার যত গুনাহ আছে সব আমার আল্লাহ চাইলে তাওবার মাধ্যমে মাফ কইরা দেয়। শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দার জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি বান্দার তাওবার মাধ্যমে, কিন্তু শিরকের এমন একটা গুনাহ আছে ওই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। কেন করেন না? আল্লাহ কয় শিরকের গুনাহ কেমনে ক্ষমা করব, তুই তো আমার সাথে আরেকজনকে অংশীদার লাগাইলি। আমি আল্লাহ তোরে আসমান দিলাম, ওই আসমান থেকে এত রহমত আমি আল্লাহ তোমার জন্য নাজিল করলাম, বছরে বছরে আমি রবের ট্যাক্স দেওয়া লাগে না? লাগে? আল্লাহ পাক বলেন, এই বিশাল আসমান আমি আল্লাহ তোর জন্য ছাদ বানাইলাম, এই বিশাল জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছানা বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আবার আমি আল্লাহ নদীর মধ্যে মাছ বান্দা তোমারে দিলাম। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোর জন্য বানাই নাই। সব নিয়ামতগুলো আমি আল্লাহ তোরে মায়া করে দিয়ে দিলাম। আসমান দিলাম ফ্রি, ট্যাক্স নেই না। জমিন দিলাম ফ্রি, আমি আল্লাহ ট্যাক্স নেই না। দুনিয়ার এমন কোন নিয়ামত আছে যে দেখাইতে পারবেন এটার জন্য আল্লাহ ট্যাক্স নেয়? আল্লাহরে দেওয়া লাগে না। জমিন বিক্রি করলে আমরাই বিক্রি করি, আর একজনে আমাদের মধ্যকার ক্রয় করে। আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় ওই পানির জন্য রবে কবকে জীবনে কোনোদিন টাকাও দেওয়া লাগে নাই। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহ আসমান দিলাম ফ্রি, আমি আল্লাহ তোর জমিন দিলাম ফ্রি, নদীর মাছ আমি আল্লাহ তোর জন্য ফ্রি দিয়ে দিলাম। ও বান্দা, সব আমি আল্লাহ তোর উপকারের জন্য বানাইলাম, এর জন্য আমি আল্লাহ ট্যাক্সও নেই না। আমি আল্লাহরে ডলার দেওয়া লাগে না, আমি আল্লাহরে রিয়াল দেওয়া লাগে না, আমি আল্লাহকে রিঙ্গিত দেওয়া লাগে না, আমি আল্লাহরে রুপিস দেওয়া লাগে না। আমি আল্লাহ তোর দরবার থেকে কি চাই? বান্দা তুই শুধু 5 ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও, ওখানে গিয়া যদি 5 ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, এটাই তো আমি আল্লাহ তোর দরবার থেকে চাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ আসমান দিলাম, জমিন দিলাম, দুনিয়ার যত নিয়ামত আছে সব আমি আল্লাহ দিলাম, কিন্তু এগুলা দেওয়ার পরে আমি আল্লাহ যে ট্যাক্স নিলাম না। কি চাই? মা খলাকতু আমি বানাই নাই, জিন্নাত জিন জাতিদেরকে আমি আল্লাহ বানাই নাই, ইনসানকে আমি আল্লাহ বানাই নাই। ইল্লা লিয়াবুদুন, কেন বানাইলাম? একমাত্র জিন্নাত আমি রবের ইবাদত করবে, ইনসান আমি রবের ইবাদত করবে। কিন্তু কপাল মন্দ, আমরা মুসলমানদের একটা ইবাদতের জায়গা হলো
মসজিদ, ওই মসজিদের মধ্যে আমরা যাই। ওখানে কেন যাই? কয় নামাজের জন্য যাই। ওখানে কেন যাই? কয় রবের কুদরতে পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য যাই। কপাল বুঝি এত খারাপ, বাংলাদেশে 95% প্রায় মুসলমানদের এই দেশের মধ্যে আজকে খাগড়াছড়িতে দেখলাম মসজিদের মধ্যে পর্যন্ত এরা আগুন জ্বালায়া ফেললো। এরা তো জানে না, বুঝে না। একটা সময় এমন ছিল ভারতের চাটুকাররা দিয়া পুরা দেশটা ভরপুর হয়ে গিয়েছিল। এখন আর আমার দেশ আর ভারতের কথায় চলতে পারে না। আমার দেশ ভারতের কথায় চলবে না, চলতে দেওয়া যাবেও না। এরা মনে করলো ভারতের দাদাবাবুদের কথা মাইনা মসজিদের মধ্যে আগুন লাগাইলাম, সর্বোচ্চ লেভেলের সাপোর্ট এদের মাধ্যমে পাওয়া যাবে। এরা জানে না মুসলমানদের দেশে এখন মুসলমানেরাই চালায়, মুসলমানদের দেশে এখন মুসলমানেরা ন্যায়ের কথা বলে, এরা হকের কথা বলে, এরা জুলমের বিরুদ্ধে কথা বলে, এরা মাজলুমের পাশে এখন দাঁড়াইতে পারে। যেই দেশের মধ্যে ছাত্র জনতারা জেগে গিয়েছে, মুসলমানরা জেগে গিয়েছে, ওই দেশে মসজিদের মধ্যে আগুন জ্বালাইয়া তোমরা বাঁচতে পারবা না। কুরবাইয়ের জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, আপনি চুপটি মেরে বসে থাকলে হবে না। আদিবাসীদেরকে থামান। খাগড়াছড়ির আদিবাসীরা এরা এত পরিমাণে সাহস থেকে পেয়ে গেল, সেনাবাহিনীর গায়ের মধ্যে এরা হাত বাড়াইলো। এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুললো, আবার মসজিদের মধ্যে এরা আগুন জ্বালাইলো। আমি জুনায়েদ আল হাবিব বলি, যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায়, এরা আজকে মসজিদে আগুন লাগাইছে, আগামীকালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না, ঠিক কিনা? এদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম। দেখো সারা দেশে পূজা মণ্ডপ, মুসলমানের সন্তানেরা ওই পূজা মণ্ডপের মধ্যে জীবনেও কোনোদিন আগুন লাগায় না। এদের পূজা মণ্ডপগুলো আরো, আমরা এই যে গত 1 বছর আগে পূজা মণ্ডপগুলো আমরাই তো পাহারা দিলাম, এদের পূজা মণ্ডপে আমরা আগুন লাগাই না। এই বৌদ্ধদের যে উপাসনালয়, ওখানে গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না, কেউ তো ওখানে গিয়া মারামারিও করে না, আগুন জ্বালায় না, ধ্বংস করে না। আমরা মুসলমানেরা এদের মন্দিরগুলা পাহারা দেই, এদের উপাসনাগুলো আমরা পাহারা দেই, এদের 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 ভালো কাজ করার জায়গাগুলোরে আমরা পাহারা দেই। এরা ব্যতি রেখে আমাদেরকে বিপরীতে আমাদের মসজিদের মধ্যে আগুন জ্বালায়। অথচ এটা কি পরিমাণে পবিত্র জায়গা! সেই পবিত্র জায়গায় কি বান্দা নামাজ আদায় করলে আল্লাহ কয়, বান্দা তোর যত জিন্দেগির নিয়ামত আমি আল্লাহ দিলাম, সব নিয়ামত একটা হিসাব আমি আল্লাহ নিতাম না, নিব না। কেন নিবে না? তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, তুই যদি 5 ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও, তুই যদি 5 ওয়াক্ত নামাজে আমি রবের কুদরতি পায়ে সিজদা দাও, আমি এত রাজি হব। তোরে যে আসমান দিলাম, জমিন দিলাম, সব আমি আল্লাহ দিয়া দিলাম, এত ফ্রি করে দিলাম। বান্দারে একটা হিসাবও নিব না। নামাজের কারণে, তুই রোজা রাখার কারণে, আমল করার কারণে, আমি রবের মানার কারণে আমি আল্লাহ সব নিয়ামতের কথা বইলা যাব, বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিব। তাহলে বোঝা গেল শিরকের গুনাহ মারাত্মক লেভেলের গুনাহ। আর শিরকের গুনাহ কেন মারাত্মক গুনাহ, আল্লাহ কেন ক্ষমা করবে না, তাও বোঝা গেল। কারণ আল্লাহ তো সব ফ্রি দিচ্ছেন, চায় কি? ইবাদত। এখন আমি যদি রবের কুদরতি পায়ে সিজদা না দিয়া, আমি যদি কোনো মাজারে গিয়ে সিজদা দিই, আল্লাহ রাগ হবে কি হবে না? আমি যদি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া কোনো মূর্তির কাছে মাথা নত করি, আল্লাহ রাগ করবে কি করবে না? আপনি বেতন খান আপনার মালিকের, গুণগান গান আরেক মালিকের, তখন তো আপনার মালিক আপনার প্রতি স্বাভাবিকভাবেই ক্রোধান্বিত হবে, রাগান্বিত হবে, যে আমার টাকা খাস আর আমার সাথে পোল্ট্রি মারস, ঠিক কিনা? দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম যদি তা হয়, আমার রব এই পৃথিবীতে কোন নিয়ামত আছে যে আমার আপনারা দেয় নাই, সমস্ত নিয়ামতগুলো আল্লাহ যে ফিরিয়ে দিলেন, আল্লাহ কি চায়? তুমি শুধু একটু আমি রবের ইবাদত করো, একটু কুদরতি পায়ে সিজদা দাও, এতটুকুতেই কাফি। এতটুকু যদি না পারো,
তাহলে তো তুমি অকৃতজ্ঞ। জান্নাত তো তোমার জন্য বানাই নাই, জান্নাত তো বানাইছে ওই ব্যক্তির জন্য যে সব পাইয়া আমি রবের নিয়ামতের শুকর আদায়ের লক্ষ্যেও 5 ওয়াক্ত নামাজে গেল, ও রমজানের 30টা রোজা রাখলো, ও নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল। জান্নাত তুমি তার জন্যই বানাইছি। তাহলে 7টা ধ্বংসকারী জিনিসের মধ্য থেকে 1 নাম্বার কি? কথা বলো না কেন? যে করবে ও ধ্বংস হবে, যে পরিবারে করবে পরিবার ধ্বংস হবে, যে সমাজ করবে ওই সমাজ ধ্বংস হবে, যে রাষ্ট্র করবে ওই রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার ওয়াসসিহরু। নবীজি বলেন এই 7টার মধ্যে 2 নাম্বার হলো যে জাদু করে। কি করে? কথা বলে না, কি করে? যে জাদু করে, নিজে পারে না আরেকজনে দিয়া করে। এই জাদু বান টোনার কাজে যে ব্যক্তি নিয়োজিত, ওর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কয়টা গেল? কয়টা গেল? 23 বেজে গেছে কি অলরেডি? যাক, সংক্ষিপ্ত করে শেষ করে দিব। 2টা গেল। 3 নাম্বার নবীজি বলেন ফাকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যে ব্যক্তি করবে ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাত বরবাদ হবে। অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, এবার আসেন নবীজি বলছেন অন্যায়ভাবে তোমরা মানুষ কেন, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবা না। একটা চড়ুই পাখি, ওই চড়ুই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন নবীজি। কারণ এটা চড়ুই পাখিরে যে আপনি মারলেন এমন হয়ে গেল ওই চড়ুই পাখিটা হাসরের ময়দানে আপনার নামে মামলা করবে। নবীজি কয় ওই চড়ুই পাখি আমার মাওলার কাঠ গড়ায় দাঁড়াবে, আল্লাহকে জানায় দিবে, আল্লাহ গো আমি চড়ুই পাখি উঠতেছিলাম, হঠাৎ করে সে তার হাতের মধ্যে গোলাইল ছিল, তার হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমি চড়ুই পাখির দিকে তাকাইয়া টেস্ট করার জন্য জোরে মারলো, আমিও মারা গেলাম। ও আমারে খায় নাই, খাওয়ার জন্য মারলে ভিন্ন কথা, কারণ সব নিয়ামত তো আমার আল্লাহর। আমি পাখি মারবো, এই পাখি তো আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি হরিণ মারবো, হরিণ তো আমার আল্লাহ আমার জন্য বানাইলেন। আমি যত প্রাণী যেগুলো হালাল আমি ভক্ষণ করব, সব আল্লাহ আমার জন্য বানাইলেন। ও আল্লাহর বান্দারা, তবে অহেতুক কোনো প্রাণীরে মারা যাবে না। নবীজি একটা চড়ুই পাখিরে কেউ যদি অহেতুক মারে, মেরে ফেললো, হাসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় ওই চড়ুই পাখি বলবে ও মালিক, আল্লাহ গো, আল্লাহ দুনিয়াতে আমারে মারলো, এমন ভাবে মারলো আমারে খায় নাই, আমারে ফাদায়া দিয়া চইলা গেল, ওর হাতের মধ্যে গুলাইল ছিল, ওর হাতের মধ্যে একটা মার্বেল ছিল, আমারে মারলো, মাইরা সে চইলা গেল। আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তাকে জান্নাতে যাওয়ার আগে এই বিচারটা একটু করে দাও না। এই পাবলিক, জান্নাতে যাওয়ার জন্য এত বেকুল হয়ে গেলা, একটা চড়ুই পাখির মারার হিসাব দিয়া এরপরে জান্নাতের মধ্যে যাওয়া লাগবে। এই যে গত ছাত্র জনতাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল, এরা যে একটা না দুইটা না, শত শত হাজার হাজার মানুষে মেরে ফেললো, এমনকি এদের সন্তানগুলোরে এমন এতিম বানায় ফেললো, এদের বিবিকে বিধবা বানায় ফেললো, এদের মা বাবাকে সন্তান হারা বানাইলো। যারা মারলো, আমার কাছে কি যে মনে হয় বান্দা জানুনি রে বাবা, একটা চড়ুই পাখিরে মারলে আসলের ময়দানে যদি চড়ুই পাখি মামলা দেয়, এই যে হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার মানুষ যারা মারছে, আমার কাছে মনে হয় জীবনেও কোনো দিনের হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? ইম্পসিবল। কেন? নবীজি বললেন চড়ুই পাখি মারছো, চড়ুই পাখি মামলা করবে, আর সে তো মানুষ মারছে, অন্যায় ভাবে মেরেছে, অন্যায় ভাবে। বাংলাদেশে এখনো চলে, মানুষকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে, মানুষকে মানুষ প্রকাশ্য দিবালোক হত্যা করে ফেলে। তো মানুষ নয়, এ তো মনুষ্যত্বহীন জানোয়ার, ঠিক কিনা? মানুষ নবীজি বলেছেন ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। নবীজি বলছেন
ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যে একটা মানুষকে হত্যা করে ওর দুনিয়াও ধ্বংস হবে, ওর আখিরাত ধ্বংস হবে। 4 নাম্বার নবীজি বলছেন ওয়াকলুন রিবা, যারা সুদ খায়। কি খায়? কথা কয় না, সুদের কথা কইলে অনেকের জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সুদ খায়, যারা সুদ খায় ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। আমি বলছি না নবী বলেছেন? কথা বলো না কেন? আমি বলছি না নবীজি বলেছেন? কেমন মুসলমান তুমি? সুদি লেনদেন করো। নবীজি বলছেন যে সুদি লেনদেন করে ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। ঋণ চাইবেন, ভাই ঋণ দাও না, টাকা নাই। সুদ চাইবেন, 5 লাখ নেই, অসুবিধা টাকা আছে তো? কারণ বছরটা ঘুরলেই তো 5 লাখে 20,000 করে এলে খারাপ কি? লাখখানেক টাকা বাড়লে খারাপ কি? টাকা আনে। দিস ইজ বিজনেস অফ টাকা। সুদি লেনদেন করা যাবে না। যারা করেছেন নিয়ত করেন। খাওয়াইবেন কারে? কারে খাওয়াইবেন? ছেলেরে, মেয়েরে, নাতিরে, নাতিনরে, বউকে। আপনার মরণের 1 সপ্তাহ পরে ডায়েরিতে লিখে রাখবেন, এরা সব আপনাকে ভুলে যাবে। এদের মধ্যে এরা চলবে, এদের মধ্যে এরা চলবে। আপনার দাদার 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 নাম আপনি জানেন? জানেন? আপনার দাদার 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 নাম আপনি জানেন না। আপনার নাতির 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 নাতি আপনার নাম পর্যন্ত জানবে না। কার জন্য এত বাড়ি গাড়ি? কার জন্য এত সব? সব রেখে রেখে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। এই জন্য নিয়ত করে নিব, রে বাবা জীবনে আমি সুদি লেনদেন করব না, যা করেছি করলাম আর আমি করব না। আমি কার জন্য রেখে যাব? আমার ছেলের জন্য, আমার ছেলে তো বিলা যাবে। কার জন্য রেখে যাব? মেয়ের জন্য, আমার মেয়ে তো বিলা যাবে। কার জন্য আমি রেখে যাব? আমার বউয়ের জন্য। সব আমারে বইলা যাবে। কবরে আমি যাব একা, আমার সঙ্গে আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, আমার কেউ আমার সঙ্গে যাবে না। নিয়ত করে নেন বরিচুরের মুসলমানেরা, নিয়ত করে নেন কুরপাইয়ের মুসলমানেরা। আমি জুনায়েদ আল হাবিবের বাড়ি আপনার বাড়ি পাশাপাশি বাড়ি, আপনাদের থেকে আমার বাড়ি অনেক দূরে না। আমি আপনাদের বলে যাই, রে বাবা আজকে থেকে নিয়ত করে নেন, সুদি লেনদেন যা করছেন সব হিসাব ক্লোজ করে দেন, সব হিসাব বাদ দিয়ে দেন। আজকে থেকে নিয়ত করেন, আমি নিয়ত করে নিব পরিপূর্ণভাবে, আমরা নিয়ত করে নিব পরিপূর্ণভাবে। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। এক ফোঁটা যদি হারাম রক্ত যদি আমার দেহের মধ্যে থাকে, ওই দেহ জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। এই চিন্তা যদি থাকে, তাহলে আজকে থেকে আমরা সুদি লেনদেন বাদ দিয়ে দিব, মানুষের উপরে জুলুম করে টাকা নেওয়া বাদ দিয়ে দিব। পারবেন কারা কারা? 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখা। আল্লাহ গো, এই মানুষগুলো 2টা হাত তোমার দরবারে বাড়াইলো। আল্লাহ গো, এরা হালাল কামাই করবে, হালাল ভাবে, আল্লাহ হারাম ভাবে কোনো উপার্জন করবে না। নিয়ত কইরা যায়, তুমি নিয়ত পুরা করার তৌফিক দিয়া দিও। বান্দা নিয়ত করবে, পরিপূর্ণ তুমি করতে পারো আল্লাহ। হালালের মধ্যে রাইখো, হারামের মধ্যে নিও না। হালাল ভাবে দুনিয়াতে রাইখো, হালাল খায়া কবরে নিও। চিল্লায়া জোরে পড়েন না আমিন, আরো জোরে পড়েন আমিন। শেষ আকলুর রিবা। এরপরে 5 নাম্বারটা, এই 7টা পয়েন্ট খালি বইলা দিয়া শেষ। এরপরে নেক্সট ডে যেখানে সাক্ষাৎ হবে, বাকিগুলো যদি মনে থাকে বলবো ইনশাআল্লাহ। 5 নাম্বারে নবীজি বলছেন আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল যারা খায় এর দুনিয়াও ধ্বংস, এর আখিরাতও ধ্বংস। 6 নাম্বারে নবীজি বলছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাল হাসর, যুদ্ধের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে যায়, ওর দুনিয়াও ধ্বংস, ওর আখিরাতও ধ্বংস। ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারী, তার ব্যাপারে হুদাই একটা অভিযোগ দিয়ে দিল, যে অভিযোগ স্পষ্ট মিথ্যা।
এই যে সতী স্বাধীন নারীর ব্যাপারে যারা এই মিথ্যারোপ করে, এদের দুনিয়াও ধ্বংস, এদের আখিরাতও ধ্বংস। তাহলে আমরা 7টা জিনিস পেলাম। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে নিজেকে হেফাজত করা, রক্ষা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা শিরকের গুনাহ করব না, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা শিরকের গুনাহ করব। আমরা জাদু, বান, টোনা, কুনজর, বদনজর এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? নিজে তো পারি না জাদু করতে, অন্যজনের মাধ্যমেও করব। 3 নম্বরে আমরা অন্যায় ভাবে একটা পাখিও মারবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? মানুষ মারা দূরের কথা, অন্যায় ভাবে একটা পাখিও আমরা মারবো না। 4 নম্বরে আমরা সুদ থেকে নিজেকে বিরত রাখবো, সুদ ঘুষ থেকে নিজেকে বিরত রাখবো আমরা। 5 নম্বরে এতিমের মাল ভক্ষণ করা থেকে নিজেকে হেফাজত করব। এতিমদেরকে আরো সঙ্গ দিব, এতিমদেরকে সাপোর্ট দিব। পারবো না ইনশাআল্লাহ? 6 নম্বরে আমরা যুদ্ধের ময়দান এখন নাই, পালায় যাবেন দূরের কথা, এরপরে যদি ইন ফিউচারে গাজওয়ায়ে হিন্দ যদি পায়া যান, তাইলে আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যখন যাব ওখান থেকে পলায়ন করব না। 6 নম্বরে। 7 নম্বরে নারীটা সতী স্বাধীন নারী, এই নারী মুহসনাত, কিন্তু আমি এই নারীর ব্যাপারে এটা অন্যায়, এটা অভিযোগ তোলে এই নারীকে হেনস্থা করলাম, অপমান করলাম, এগুলো করব না। করলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 7টা জিনিস থেকে আমাকে আপনাদের সবাইকে রক্ষা করেন, হেফাজতে থাকার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি আপনাদের ছেলের বয়সী, কারো নাতির বয়সী। কথা বলতে গেলে অনেক কথাই বক্তা হিসেবে বলতে হয়, যেহেতু এই মঞ্চ তো অনেক কথাই বলে ফেলছি। যারা কষ্ট পেয়েছেন আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, মাফ করে দিবেন। দোয়া করবেন আপনাদের পোলার জন্য, আপনাদের নাতির জন্য। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।